কথা নিশ্চিন্তে শুইয়া, তোমারই ঘাট দিয়ে বয়ে যায় লক্ষ টাকার মৎস্য যেন বইয়া। দেরি নয় গদাবীর, এই মুহূর্তে ছুটে যাও ঘাটে, দেখবে তুমি অনেক মৎস্য পাবে। ওই আমায় কে ডাকে রে গোদা বলে, আমার নাম গোদাবী। নিশীতে স্বপ্ন দেখেছি আজ যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অফুরান মাছ পাবো। এত মাছ পাবো যে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তাই স্বপ্নকে সত্য করার জন্য ছিপ নিয়েছি হাতে, যাবো এবার নদীতে মাছ ধরতে, দেখি স্বপ্ন আমার সত্য হয় কি না। তবে গোদাবীর কিভাবে ছেড়েছে গোদাবীর মাছ ধরতে যাবে, তাই গোদাবীর কিভাবে সেজেছে। দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাসি কেমন মানিয়েছে। এই মোহন বাসি বাজাতে বাজাতে আমি যাবো নদীতে মাছ ধরতে। তোরা দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাসি কেমন মানিয়েছে। তোরা গোদা সেজেছে, গোদার হাতে মোহন আমি একা যাবো না, আমার দুটো ছেলে আছে গো, একটা ভূত আর একটা বাংলা। কি বলবো, ভগবানের কাছে কপাল মানিয়ে ছেলে পেয়েছে। বেটা তো না, দুটা পাঁঠা। তোমরা হাসছো, আমার বিষ আমি বুঝছি। আমার বিষ বাবা আমি বুঝছি। এই দুটা ছেলে, মানুষের 5টা ছেলে থেকে যেটা অশান্তি হয় না, এই দুটাতে আমাকে তার সাথে বেশি অশান্তি করছে। দেখি দেখে বাড়িতে আছেন, আবার কোথাও গেছে। ভূত ও আমায় কে ডাকে রে বলে, আসতে পারি না আমি শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে এদিকে বেটা লক্ষ্মী শোনো আমার বাস।
এদিকে এদিকে দাঁড়া, এদিকে মুখ কর। এই যে দেখো, এটাই বেটা, বললাম না ভগবানের কাছে কপাল বানিয়ে পেয়েছি। আরে এই মাথা মোটা, কোথায় গেছিলিস? শ্মশানে কি করতে গেছিস? মরা খেতে। শ্মশানে গেছে মরা খেতে। আরে তুই এত বড় হয়ে গেলি, তোর বিবেক বিবেচনা কিচ্ছু হলো না? তুই যে এইভাবে যাচ্ছিস শ্মশানে গিয়ে মরা খাচ্ছিস, আর গ্রামের মানুষ যে আমাকে বলছে যে গোদা তোর ছোট বেটা গিয়ে ওই শ্মশানে মরার মাথা খেয়েছে, মরা খাচ্ছে, আর আমাকে শুনতে খুব ভালো লাগছে। ভালো ভালো মান সম্মান তো আর বুঝলি না। তোদেরকে কি যে করবো আমি নিজেই ভেবে শেষ করতে পারছি না। শোন বেটা, এগুলো খেতে নেই বাবা, শুনলি? এরপরে কেন বাড়িতে খাবার নেই? তো বাড়িতে খাবার আছে, তো খাবার ছেড়ে কেন শ্মশানে যাচ্ছিস? বাড়ি খাবার ভালো লাগে না। না, বাড়ির খাবার ভালো লাগে না? তো এক কাজ কর, ওই মরা খেতে না দিয়ে আমাকে খেলে। তোমাকে কেন খাবো? তুমি যে বাবা মা। এদিকে বের হিসাব ঠিক আছে। বস, ওই ছোড়া যাওয়ার কোথায় আছে? কইরে হুনু, আমাকে ডাকে রে হনু বলে, ও যে যেতে পারি না বাবা কলা ছেড়ে। আমাকে ডাকে রে হনু বলে, যেতে পারি না বাবা কলা ছেড়ে। দেখতেও তো পাই না। হুনুরা হুনু, কি হলো? পিছন দিকে এসে কি হলো? আরে এতক্ষণ ধরে চিৎকার করে তোকে ডাকছি, আর তুই কখন এসেছিস রে? অনেক আগে চলে এসেছি গো। প্রথম ডাকে এসেছিস? হ্যাঁ, তো কথা বলতে পারিস না যে বাবা আমি চলে এসেছি? আমি মনে করছি তুমি রেগে আছো মনে হয়। রেগে আছি তো, ওই জন্য আমার পিছনে থাকবি। এদিকে আয়। কি এটাও একটা বেটা। আরে এই ছোড়াই, সকালে উঠে কোথায় গেছিলিস? কলা বাগানে। কার কলা বাগানে গেছিলিস? যার পাচ্ছি তারই কলা খেয়ে নিচ্ছি। আচ্ছা, তোদের জন্য কত জরিমানা দিব বলতো আমি? হ্যাঁ? জরিমানা কেন দিবা? জরিমানা কেন দিব? আজকে এর বাগানে গিয়ে কলা খাচ্ছিস, কার শশা তুলে খাচ্ছিস। আমরা যা খাওয়ার খাবো দু ভাই, জরিমানা যা লাগবে তুমি দিবা। তোরা দু ভাই খাবি, হ্যাঁ। আর জরিমানা দিব আমি। তোরা কে মারে না কেন রে? কে মারবে? ওকে কেমড়ে দিব যে মারবে। ভগবান। আচ্ছা শুন বেটা, স্বপ্ন দেখেছি রে বেটা। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখেছ? নিশিতে স্বপ্ন দেখেছি। তার মানে তুমি আরেকটা বিয়া করবা বাবা? আমি বিয়ে করবো এই স্বপ্ন দেখেছি। কে জানি তো। আরে নিশিতে স্বপ্ন দেখেছি, মাছের স্বপ্ন। মাছ? হ্যাঁ, অফুরান মাছ বেটা নদীতে। ও পুরান মাছ? এত মাছ, হ্যাঁ। মানে মাছের তুলনাই করা যাবে না। আজ যদি বেটা নদীতে মাছ ধরতে যাই, হ্যাঁ, তাহলে অফুরান মাছ পাবো, আর ওই মাছ বেচে কিনে আমরা বড় লোক হয়ে যাবো। বড় লোক? হ্যাঁ, আর আমরা ছোট লোক থাকবো না বেটা। আমাদেরকে আর কেউ ছোট লোক বলবে না, সবাই বড় লোক বলবে। তাহলে তো ঘর বড় করতে হবে। ঘর বড়? আমরা যখন বড় লোক হব, হ্যাঁ, তুমি ধরে নাও 1.5 হাত লম্বা হবা, আর আর আমরা দু ভাই 1 হাত করে, আচ্ছা আর মারা হবে 1 বিত্তা করে। বড় তো ঘর তো উঁচা করতে হবে যে, নাহলে যে মাথা টেকে যাবে। আরে ওই বড় লোক নয় রে গাধা, টাকা পয়সাই বড় লোক। টাকা? হ্যাঁ, যেমন সুধীর মামা, ও, দেখলি গতবার কি ছিল, আর এবার দেখলি একবার হঠাৎ করে দোতলা দিয়ে দিল। আসলে কথা গো। হ্যাঁ, এইরকম আমরা আর মানে তাল পাতার ঘরে থাকবো না। ভাঙা ঘরে থাকবো না? না, তাহলে ওরা 2 তালা দিয়েছে, আমরা 3 তালা দিব। আচ্ছা বাবা,
তিনতলা দিবা তো কে কোথায় ঘুমাবে বাবা? আচ্ছা বল বেটা, তোরাই বল। আমি বলছি কি, তিনতলার একবারে ছাদের উপরে তুমি থাকবা। ছাদে? হ্যাঁ, আর আর আমরা দু ভাই থাকবো সামসেটের উপরে। আর তোর মায়েরা? মারা থাকবে বাথরুমে। তোর মায়েরা থাকবে বাথরুমে, তোরা থাকবি সামসেটে, আর আমি থাকবো ওই ছাদের উপরে। হ্যাঁ, এই জন্য তিনতলা ঘর দিব। আরে গাধা, আমার মা যদি বাথরুমে সারা জীবন থাকবে তো ঘরের কাজ কাম কে করবে? এটাও তো কথা। হ্যাঁ, সামসেটে মানুষ ঘুমায় রে গাধা। আচ্ছা কে কোথায় ঘুমাবো বাবা? শোন বেটা, তোরা উপর তলায় থাকবি, উপর তালায়। তোর মা নিচে তলায় থাকবে। হ্যাঁ, আর আমি তো বেটা গোদ নিয়ে উঠতে পারি না, আচ্ছা, সিঁড়িতে উঠতে পারবো না, আমি নিচে তলায় থাকবো। নিচে তালায়। তো চল বেটা, যেতে হবে মাছ ধরতে। ভাই, হ্যাঁ কর, হ্যাঁ কর। কি ব্যাপারে বেটা, কি খাচ্ছিস রে? মুড়ি গো। মুড়ি? হুম, কে দিয়েছে রে বেটা? লেংড়ি মা দিয়েছে। তোর নেংড়ি মা? হুম, সকাল থেকে কিচ্ছু খাইনি বেটা। দে, এক মুঠ দে, ওটা খেয়ে আর জল খেয়ে 3 বাপ্পাটা চলে যাবো মাছ ধরতে। ঠিক আছে বাবা। বসবো বেটা, বসবো। হ্যাঁ হ্যাঁ, বসো বাবা, বসো। দে, সোনা বাপ আমার, দে। হা, বড় করে হাঁ করো না গো। এটা রে, এতটা মুড়ি ঢুকবে মুখে? হাতে মুড়ি বেশি আছে? হ্যাঁ, বেশি আছে যে। বলবি তো আমাকে। বড় করে। হা, কি ব্যাপার রে হলো? তোর বাবাকে বললি যে বড় করে হা করো, হাতে মুড়ি বেশি আছে, তো এই মুখে না ঢুকে তোর মুখে ঢুকেলি মানে? তোমার মুখে যায়নি? গেছে। একটা খেয়ে এলো। ওটা খাবো? যাক, খাবো না বেটা। শুন, তোরা খা, তোদের পেট ভরলে আমার পেট ভরবে, আমি মুড়ি খাবো না। চল এবার যাবো মাছ ধরতে। ঠিক আছে বাবা, চল। এই যে বেটা, বাবা কি রে? এটা ফের নতুন নাকি গো? হ্যাঁ, এবার তো নিয়ে আসলাম বেটা কলকাতা থেকে। তুমি ফের কলকাতা কখন গেলা? আরে আমি কেন যাবো রে, এখন বাড়ি থেকে কোথাও যেতে হয় না বেটা। যেই কোনো জিনিসের তোর দরকার হোক, তুই অনলাইনে সব পেয়ে যাবি। তার মানে এটা অনলাইন থেকে এনেছো? তো দেখেছিস, এই বর্ষির নাম জানিস বেটা? কি নাম গো? তারসেল বংশী। তারসেল বংশী? এই বংশী যদি একবার মাছ খায়, হ্যাঁ, মাছের বাবারও উপায় নেই যে ছুটে যায়। চল তাড়াতাড়ি চল। ওই জন্য বাবা একটা ড্রাম এনেছি আর একটা ব্যাগ এনেছি। ভালো করেছিস, ছোট মাছগুলো ড্রামে ভরবি আর বড় মাছগুলো ব্যাগে ভরবি। চল বেটা, চল 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 চল, এই চল চল। তো বাবা কি রে? বংশীর কিছু গুণকীর্তন করতে করতে আছে আছে চলো। আছে বেটা, আছে। আহা আহা, আরে কলিকাতা তারসেল বংশী রে। বনু, ওরে ভূত, কি ব্যাপার রে? তোরা দু ভাই এভাবে পালালি মানে? তুমি রেগে গেছো? আমি রেগে গেছি মানে? হ্যাঁ, তোরা কি করে বুঝলি আমি রেগে গেছি? আমরা দু ভাই ভয়ে জান নিয়ে পালিয়ে উপাস পাই না। কেন রে? আমি মনে করছি তুমি রেগে গেছো। এই বংশী দিয়ে যদি তুমি এক বাড়ি করে দাও, আমাদের কোমর একবার কেকড়ে যাবে। এইখানে যাবে না, কোকড়া হয়ে যাবে। হ্যাঁ, তোরা ভয়ে পালালি। তো ভয় ভয় লাগবে না? কিসের ভয়? এই যে তুমি যে শুরু করলা, কি? ওরে কলিকাতার তারসেল বংশী রে। এটাই তো বুঝলি না রে বেটা। এটা যদি বুঝতিস তাহলে তো কাজ করে দিতিস, তাহলে তো মানুষ হয়ে যেতিস। কেন গো? এই যে ঢেউ, হ্যাঁ, নদী দেখেছিস? নদী, হ্যাঁ। মানুষ শ্রাবণ ভাদ্র মাসে কেন নদী দেখতে যায় রে? কেন যাই গো? নদীতে জলের স্রোত থাকে আর ঢেউ থাকে। ভাদ্র মাসে নদী দেখতে ভালো লাগে, এই জন্যই যায়। ওই মতো আমার গানে বেটা ঢেউ আছে। ও, ঢেউ না দিলে কিন্তু গান শুনতে ভালো লাগে। এটা গানের ঢেউ। চল। কলিকাতা তারসেল বংশী রে।
একটু বাতাস কর বেটা রে, বাতাস কর। বাসির বেটা রে, বাতাস কর, বাতাস কর, বাতাস কর। আগে বাবা আরে তুই বাতাস করলে আমাকে মার্ডার করার ব্যবস্থা রাখিস রে। পোকা কত বের হয়েছে গো। গোদে পোকা কত হয়েছে রে, কি এই জন্য তো ভাবছি কি ব্যাপার আমার গোদে কামড়াচ্ছে কে। দেখেছো পোকা? এই যে পোকা গেলে কামড়েছে রে বেটা। হ্যাঁ ফেলে দে বেটা, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। তোরা আমার বাপকে কামড়াছিস, তোদের দাঁত আছে আর আমাদের দু ভাইয়ের দাঁত নাই। আরে পোকা ফেলে দে না রে। দাঁড়াও না গো, কেন ফেলবো গো? কি করবি? ওর দাঁত আছে বলে তোমাকে কামড়াছে, আমাদের কি দাঁত নাই? বললে হবে না বাবা, এই মতো ছেলে কার কয়টা আছে? ওর বাবার গোদে পোকা হয়েছে আর ওই পোকা ওর বাবাকে কামড়াচ্ছে। এবার পোকাগুলো বেরিয়ে গেছে, ছেলে এবার রাগ করে পোকার উপরে পোকাকে খাচ্ছে। তাহলে বাবার উপরে কত মায়া আছে ছেলে, হ্যাঁ? চলো বেটা চলো। আর ছিপ ফেলিব গভীর জলে, মাছ আসিবে জলে জলে রে। ছিপ ফেলিব গভীর জলে, মাছ আসিবে তলে তলে রে। আরি রুয়া শিবে সুই সাহায়া রে। আরি রুয়া শিবে সুই সাহায়া রে। ওরে আমার ঘাগুয়া ওরে আমার, আর বেশি হবে না। হ্যালো, বলিনি বেটা যে নিশির স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। দেখছিস বেটা, মনে হয় জলের চাইতে মাছ বেশি। আচ্ছা, কেঁচা লাগিয়ে দেবো আমি? তবে একটা কথা বেটা শোন, কি মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক। ও, যদি জোরে কথা বলিস তাহলে সব মাছ চলে যাবে। কেন রে? ওটা ওদিক থেকে হচ্ছে, ঘ ঘ করছে কি না, জলে ঢেউ উঠছে না জলে রে? ঢেউয়ের শব্দ যে গো। তো ভাই বস, জোরে কথা বলবি না বেটা, আস্তে কথা বলবি। আরি কর। কেঁচা লাগিয়ে দেবো? হ্যাঁ, কেঁচা লাগাতে বেটা, কেঁচা লাগিয়ে চারা লাগিয়ে বেটা, হ্যাঁ আর মুখে থুক দিবি। আচ্ছা, বেশি করে। হ্যাঁ, বেশি করে দিবি যাতে দে বেটা, দে দে, দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আরাম দাদা, আমার মুখে তোকে থুক দিতে বললাম। তুমি তো বললা, যত কাজ মোটা ছিল তিনি সব মুখে ভরে। তুমি তো বললা যে মোটা কেঁচাটা গেঁথে মুখে ধুক দিয়ে দাও। এই আমার কপাল রে। আরে বনশির মুখে রে, ওই বনশির না আমার মুখে। তুমি দাও গা, ধরো। হবে না, তোদের দেরি হবে না। থুই থুকারি বনশিধারী যেখানে মাছের ঘর, সেখানে গিয়া গোদার বনশি পর। শুনু রে, খাইছে নাকি রে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে গো। আরে শ্রয়, আহ, দেখা যাচ্ছে করতে করতে চলে গেলি অত দূরে, আর গিয়ে ছিপটাকে নিয়ে নিলি। আমি বেশ ছিপ কখন নেব গো? সাইড করে ছিপ ফেললাম আর ছিপটাকে নিয়ে নিলি। ঠিক আছে, টানি দিকে টান। হ্যাঁ, চুপ করে বসে থাক। আচ্ছা। আরে চল গোরি লে যাব তোকে মোর গাঁ, মাকে সুতাবো
বাবাকে মুতাবো লে যাবো তোকে মোরে গা ছাই রে চড় এদিকে আয় এদিকে আয় ভারী গাউনিয়ার বেটা গাউনিয়া গান ধরেছে কত সুন্দর। কেন কি হলো গো? আরে এই এটা গান কোনখানে শিখেছিস রে? কেন খ্যাসেটে বাচ্চা যে? ক্যাসেট না ক্যাসেট? হ্যাঁ ক্যাসেটে। ক্যাসেটে বাচ্চা তো কি বলছে? ওই তো চল গড়ি লে যাবো তোকে মোর গাঁও, মাকে সুতাবো বাবাকে মুতাবো। আরে গাধা ওটা বলে না, কি বলছে চল গরি হ্যাঁ লে যাবো তোকে মোর গাঁও, গাঁও মাকে শোনাবো আর বাবাকে বুঝাবো। এটা বলছে? না তোর মাকে শুটাইছে আর আমাকে মুতাইছে। আর আমি জাদা খাইছে 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 বাবা খাইছে। খাইছে রে কোনো খাইছে খাইছে বেটা থাম 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 ঠিক করে দে থাম কাপড় পেন লেগে থাম থাম না রে থাম 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 ভালো করে খেতে ভালো করে খেতে হাতা ডুবে দে থাম 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 হাতা ডুবু ফাতাটা ঢেল মেরে ডুবিয়ে দিব। হাতা ঢেল মেরে ডুবালে মাছ থাকবে রে বাবা কিরে মাছ নিয়ে কে পালিয়ে গেল? কে মাছ নিয়ে পালালো? সেদিকে যে ভাটাং করে পড়লো মাছটা। এদিকে আয়। ওদিকে গিয়ে মাছ খুঁজছিস তো ওদিকে মাছ গিয়ে পড়েছে হ্যাঁ আর কে ছিল ওখানে রে যে মাছ নিয়ে পালিয়ে গেল? অর্জুন কাউকে মনে হয় দিয়ে দিল মাছটা। অর্জুন ও মনে হয় গৌরদাকে দিয়ে দিয়েছে, ওই শ্রাপ করে ঘরে নিয়ে গেলে ঢুকে গেছে। অর্জুন মাছটা পেয়েছে আর গৌরকে দিয়েছে আর গৌর ঘরে নিয়ে ঢুকে গেছে। হ্যাঁ কেন নেবে আমাদের মাছ? তার মানে এই মাছ দিয়ে কালকে ব্যবস্থা করবে আমাদের নাকি? এই ছিল ওই হ্যাঁ এদিকে দেখেছিস মাছের দিকে দেখতে যাচ্ছি। ভগবান বলে একটা জিনিস আছে, আছে তো। আছে বলে আমরা সবাই সবাই ভগবানকে ডাকছি। হ্যাঁ তবে একটা কথা বেটা, কি? প্রত্যেকটা মানুষের জন্য ভগবান আছে। হুম তবে ভগবান যত পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে করেছে। সকলকে কিন্তু একটা করে সুযোগ দেয়। ও, কিসের সুযোগ? বড়লোক হবার। আচ্ছা। যারা সুযোগ ধরতে পারে তারা দালান বাড়িতে বাস করে, আর যারা সুযোগ ধরতে পারে না সারা সারা জীবন ওই তাল পাতার ঘরে খায়। আমি এই সুযোগ ছাড়বো না, ছাড়বো না। বংশী বানাবো, মাছ ধরবো, বড়লোক হবো, তারপরে ছাড়বো। ঠিক আছে বাবা। চল কামার দাদার বাড়ি যাবো। ঠিক আছে চল চলো চলো। আমার দাদার বাড়ি গিয়ে বংশী তৈরি করবো। হ্যাঁ। চল তাদের